2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 32 গুণ। গচ্ছিত রাখা বিশাল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে তেমন কোনো তথ্য নেই বাংলাদেশের কাছেও। এতে করে দেশের আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতা ও স্বচ্ছতার অভাবের বিষয়টিও সামনে আসছে। আর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মাত্র এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের আমানতের পরিমাণ বেড়েছে প্রায় 32 গুণ। 2023 সালে যেখানে এই অঙ্ক ছিল 18 মিলিয়ন সুইস ফ্রাঁ, 2024 সালে এসে তা লাফিয়ে গিয়ে পৌঁছেছে 589.54 মিলিয়ন ফ্রাঁতে, যার বাংলাদেশি মূল্য প্রায় 8,832 কোটি টাকা। 19 জুলাই বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংক SNB'র বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত 2023 সালের 3.48 মিলিয়ন ফ্রাঁ থেকে বেড়ে 2024 সালে এসে দাঁড়িয়েছে 576.61 মিলিয়নে, যা 165 গুণেরও বেশি। তবে ব্যক্তি পর্যায়ে এর পরিমাণ কিছুটা কমেছে, তা হল 12.62 মিলিয়ন ফ্রাঁ, যা আগের বছরের তুলনায় প্রায় 10% কম। এই পরিসংখ্যান 1996 সাল থেকে সংগৃহীত তথ্যের মধ্যে পঞ্চম সর্বোচ্চ এবং গেল 5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ছিল 2021 সালে, যার পরিমাণ ছিল 871.1 মিলিয়ন ফ্রাঁ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকদের মতে, দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের সংকট এবং বিদেশে অর্থ স্থানান্তরের খোলামেলা সুযোগের ফলে সুইস ব্যাংকগুলোতে আবারও গ্রাহকদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে ব্যাংক পর্যায়ের আমানতের এতটা উল্লম্ফন বৈদেশিক বিনিয়োগ বা আমদানি রপ্তানির নামে অর্থ পাচারের ইঙ্গিত দিচ্ছে বলেও মত অর্থনীতিবিদদের। তবে সুইস ন্যাশনাল ব্যাংকের এই পরিসংখ্যান শুধু আমানতের অঙ্কই প্রকাশ করে। এর মধ্যে কোনো অর্থ বৈধ নাকি অবৈধ তা উল্লেখ থাকে না। 2018 সাল থেকে বিশ্বজুড়ে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন চালু করেছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD। এর আওতায় 2024 সালে সুইস ফেডারেল ট্যাক্স প্রশাসন 108টি দেশের সঙ্গে প্রায় 3.7 মিলিয়ন ব্যাংক হিসাবের তথ্য বিনিময় করেছে। এই প্রসঙ্গে দেশের একজন অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ এখনও স্বচ্ছতার আন্তর্জাতিক কাঠামোয় অংশ না নেয়ায় দেশের নাগরিকরা সহজেই বিদেশে তাদের অর্থ লুকিয়ে রাখতে পারছেন। তথ্য পেতে হলে আমাদের আগে নিজেদের স্বচ্ছতার আওতায় আনতে হবে। সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি বড় অংশই পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। 2022 সালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সন্দেহভাজন 67 জন বাংলাদেশির ব্যাংক তথ্য জানতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ব্যাপারে তথ্য মিলেছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের আইন ও প্রক্রিয়া এখনও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছায়নি, যার ফলে সুইস ব্যাংকগুলো তথ্য প্রদান করতে বাধ্য নয়। সুইস ব্যাংকে বাংলাদেশের আমানতের এই বিস্ফোরক বৃদ্ধি শুধু অর্থনৈতিক প্রেক্ষাপট নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও স্বচ্ছতার অভাবকেও সামনে এনে দিয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।